বন্ধ, স্বামীও নাই, ভিটা বাড়িও নাই, এখন মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে। ওই যুবক বলে, চাচা গো, আমি ওই মার সাথে একটু দেখা করতে চাই, ওই মায়ের কই গেলে পাওয়া যাইব? বলো, ওই যে বাগান দেখো, বাগানের মাঝখানে যে ঝুপড়ি ঘরটা দেখা যায়, বিকেল বেলা ওই ঝুপড়ি ঘরে আসে, তুমি যাও, দেখা পাইলে পাইতেও পারো। এবার যুবকটা মায়ের দেখার লাইগা ঝুপড়ি ঘরের দিকে আগায়। সোনামুখীর বাইরা রে, নকশবন্দি কিতাবের ভিতরে লিখে, যুবকটা ঝুপড়ি ঘরের কাছে যাইয়া মায়ের দেখার জন্য দাঁড়ায় রইছে। 15 বছর মায়ের দেখি না, 15 বছর মায়ের মা বইলা ডাক দিই না। আজকে মায়ের দেখবো, আজকে আমার মায়ের মা বইলা ডাক দিব। যুবক দাঁড়ায় রইছে। সন্ধ্যা যখন হয়ে গেল, পশ্চিম আকাশে সূর্যটা চইলা যায়। এবার তাকায় দেখে, আহারে মা, 15 বছর আগে যেই মায়ের যুবক দেখছিলাম, যেই মা যৌবন কালে ছিল, আমার মা এত সুন্দর ছিল। 15 বছর পর মার দিকে তাকায় দেখা, আহারে মা, এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠিতে বর কইরা অন্ধ মা ওই বাগানের দিকে আগাইতাছে। কোন ছেলেই অবস্থা সইতে পারে না রে ভাই, নিজের মার হাতে ভিক্ষার ঝুলি, নিজের মা অন্ধ হয়ে গেছে, তাও আবার তার জন্য কাঁদতে কাঁদতে যুবকটা মায়ের দেখা মনটাই তো চায় একটা দৌড় দিয়া মার পা দুইটা জড়ায় ধরি, কিন্তু সেই সাহসও পায় না। কোন মুখ নিয়ে মায়ের মা বলবো, কোন মুখ নিয়ে আমার সামনে দাঁড়াইবো, এই সাহসও সে পায় না। দাঁড়ায় রইছে, দেখি আমার মা কি করে। দেখে মাগরিবের আজান হয়ে গেল, অন্ধ মা ওই ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা যায় নামাজে দাঁড়াইয়া মাগরিবের নামাজটা পড়লো। নামাজটা শেষ কইরা অন্ধ মা যায় নামাজে বইসা হাত দুইটা উঠায় কান্দে আর বলে, আল্লাহ, আমি এত হতভাগা মহিলা, আমার মতো হতভাগা এ পৃথিবীতে মনে হয় কেউ নাই। আল্লাহ, আমার ছেলে ছিল, ছেলেরে তুমি কাইরা নিলা, কোন অভিযোগ নাই রে মাওলা, কোন অভিযোগ তোমার দরবারে নাই। আমার স্বামী ছিল রে আল্লাহ, আমার স্বামীরও কাইরা নিলা, কোন অভিযোগ নাই রে মাওলা। আমার স্বামীর শেষ সম্বল বিটা মাটি, ওই বিটা বাড়িটাও কাইরা নিছ রে আল্লাহ, আমি কোন অভিযোগ করি নাই। ও দয়ার আল্লাহ, আমার চোখের আলোটাও নিয়া হাতে ভিক্ষার ঝুলি ধরা দিলা, কোন অভিযোগ করি নাই রে মাওলা। আমি তো মরে যাব, আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাইবো, আমারে তুমি দিবানি রে আল্লাহ, আমারে ফিরাও না, আমি হতভাগা মহিলা, আমার একটা ডাক কবুল করো আল্লাহ। আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মার বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও মালিক রে। আমি মরার আগে আমার জাদুরে আমার বুকে ফিরা দাও আল্লাহ। তুমি ভাবতে পারো আমি মনে হয় ছেলের কামাই খাইতে চাই, না রে মাওলা না, আমি বাড়ি বাড়ি ভিক্ষা কইরা আমার ছেলেরে খাওয়াইবো, আমি ওর কামাই খাইতে চাই না, আমি শুধু ওরে চাই রে আল্লাহ। আমি ওরে কেন চাই জানো? আমি যদি এখন মইরা যাই রে আল্লাহ, আমারে পরপুরুষে কবরে শুয়াইব, আমার স্বামীও বাইচা নাই, যদি স্বামী বাইচা থাকতো আমার স্বামী কবরে আমারে শুয়াইতো। আমার আপন একটা ভাই নাই রে আল্লাহ, যদি আমার ভাই বাইচা থাকতো আমার ভাইটা আমারে কবরে শুয়াইতো, যদি আমার বাবায় থাকতো আমার বাবা আমারে কবরে রাখতো। আমি যদি এখন মইরা যাই, ওই পরপুরুষে আমার কবরে নামবো, পরপুরুষে আমার শরীরে হাত দিয়া, আমার লাশে হাত দিয়া আমারে কবরে রাখবো। ও দয়ার আল্লাহ, আমি ছেলেটার এই জন্যই চাই, দরকার হইলে আমি ভিক্ষা কইরা ছেলেরে খাওয়াইবো, আমি মরার পরে যেন আমার কলিজার টুকরা ছেলেটা আমি মারে ওই কবরে শুয়াইতে পারে গো, ওই কবরে রাখতে পারে, আমারে পাড়া শেষ মাটিটা দিতে পারে। ও সোনামুখীর যুবকেরা, ওই মায়েরে যারা কবর দিছ, ওই মার জন্য বসে বসে কাঁদতে